হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে সাদা পাথরের ভ্রমণ গাইড নিয়ে আবার ফিরে আসলাম। এই ভিডিওতে সাদা পাথর সম্পর্কে জানতে পারবেন আপনি কিভাবে সাদা পাথর যাবেন, কত টাকা খরচ হবে এবং কিভাবে কম খরচে সাদা পাথর থেকে ঘুরে আসতে পারবেন। তো চলেন ফিরে আসা যাক সাদা পাথর ভ্রমণের মূল আলোচনায়। বর্তমানে ভ্রমণ প্রিয়দের জন্য সাদা পাথর অন্যতম একটি সুন্দর জায়গা, যেখানে গেলে একই সাথে পাহাড় এবং ঝর্ণার নীল জলরাশির ফিল পাওয়া যাবে। ঢাকা থেকে বাস কিংবা রেলযোগে সিলেট আসবেন। সিলেট আসার পর সেখান থেকে সিএনজি অথবা বাসে করে আপনারা অতি সহজেই যেতে পারবেন ভোলাগঞ্জের সাদা পাথরে। এক্ষেত্রে আসা যাওয়া ও ঘোরাফেরার পর আপনাদের বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত খরচ হতে পারে 2 থেকে 3 হাজার টাকা। কিন্তু আপনারা যদি ব্যাচেলার ট্রাভেলস গাজীপুরের সাথে আসেন, সেই ক্ষেত্রে পুরো খরচ সহ আসা যাওয়া, খাওয়া সবকিছু মিলিয়ে আপনাদের খরচ পড়বে 12 থেকে 1300 টাকা। ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্টেই আপনারা ব্যাচেলার ট্রাভেলস সম্বন্ধে জানতে পারবেন। চাইলে ব্যাচেলার ট্রাভেলস ঘুরেও আসতে পারেন। তো এর মধ্যে আমরা চলে আসলাম সাদা পাথরে। সাদা পাথরে আসার পর আমরা এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখতে পাই। বৃষ্টির বাধায় আমরা কোনোভাবেই সাদা পাথরের মেইন স্পট পর্যন্ত যেতে পারছিলাম না। তো দুপুর নাগাদ বৃষ্টি থামলে আমরা নৌকা দিয়ে সাদা পাথরের মেইন স্পটে চলে যাই এবং সবাই ওই জায়গার ফিল নিতে থাকি। এরই মধ্যে নাদিম ভাই ঝর্ণার পানিতে হাবুডুবু খাওয়া শুরু করে। দেখেন কত সুন্দর, অসাধারণ সুন্দর জায়গা, কত সুন্দর ভিউ, চোখ জুড়ানো দৃশ্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। সাথে অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিওতে চেষ্টা করব এবারের ভিডিও থেকে যেন পরবর্তী ভিডিও আরও কোয়ালিটিফুল এবং ভালো করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি এবং ভিডিও ভালো করার চেষ্টা করতেছি। হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে সাদা পাথরের ভ্রমণ গাইড নিয়ে আবার ফিরে আসলাম। এই ভিডিওতে সাদা পাথর সম্পর্কে জানতে পারবেন আপনি কিভাবে সাদা পাথর যাবেন, কত টাকা খরচ হবে।